বাসির দ্বারে মধুপুরি করে আমি ব্রজবাসী আমি মধুপুরি করে আমি বেড়াইব ব্রজ বেড়াইব প্রভু আমার মনে এই বাসনা প্রভু আমার ঘরে আমার এই বাসনা আমি মধুপুরে আমি মেঘে খাবো প্রভু আমার মনে এই বাসনা আমি মাধুপুরি কি বলছে মায়েরা বৃন্দাবনে যাবে মাধুপুরি করে খাবে অর্থাৎ ভিক্ষা করে খাবে কি করবে আমি মাধুপুরে মেরে খাবো আমি মধুপুরি পুরি করে খাবো তোমার মনের ভাবনাটা খুব ভালো কার ভাবনা আছে যে এরকম বৃন্দাবনে যাবে মাধুপুরি খাওয়া করে খাবে ঠাকুমায়েরা আজকালকার দিনে আমরা কেউ ভিক্ষা করতে চাই এইদিকে মায়েরা কথা নিজেদের মধ্যে কথা বলবেন না হরি বাসরে যদি হয় হবে হরি কথা আর সাত বৃথা আর ব্যথা হরিবোল 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 মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন এই আজকে যে কীর্তন গান চলাকালীন বৃষ্টি এলো মেঘাচ্ছন্ন হলো আমরা সবাই মিলে একটু বাধাপ্রাপ্ত হলাম কিন্তু শাস্ত্রে বলছে মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন কৃষ্ণ ভজন বিহীন যে দিন সেই দিন হয় আজকে এত শত শত বাধা উপেক্ষা করেও কিন্তু আমরা কৃষ্ণ কথা শুনছি আমরা কিন্তু সাধু সঙ্গ করছি ভজিতে ভজিতে যদি কৃষ্ণ কৃপা করে ইহ জন্মান্তরে নয় জন্ম জন্মান্তরে বাবা সকল কিছু উপেক্ষা করে যখন আমরা একসঙ্গে আমরা মিলিত হয়েছি তাহলে বিরাটা মন্দির কি বললো বৃন্দাবনে যাবো মাধুপুরি করে খাবো গোবিন্দ কৃষ্ণে আমার মহাপ্রভুর সঙ্গের সঙ্গী করে নিলেন গোবিন্দ ঘোষ পেলেন প্রভুর সেবায় আনন্দ উৎফুল্লিত হলেন আর যখনই প্রভুর সেবা পেলেন আনন্দিত হয়ে বললেন আহা গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ আমার যাতে
কথাগুলো শুনতে বুঝতে কোনো অসুবিধা হচ্ছিল তো? পরিষ্কার ভাবে আপনারা শুনতে পাচ্ছেন তো? বোঝাও যাচ্ছে? বাহ, ভালো। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। এইদিকে মায়েরা, এইদিকে মায়েরা, হৃদয় গৌর হরি বল। বাহ, গোবিন্দ, দুপুরবেলার সেবাটা আমার ভালো হয়েছে। আচ্ছা, সেবা করার পরে মুখ্য শুদ্ধি দিতে হয়। মুখ্য শুদ্ধি না দিলে সেবা করার কোনো ফল পাওয়া যায় না। আচ্ছা গোবিন্দ, তুমি পারবে মুখ্য শুদ্ধি দিতে? কেন পারবো না প্রভু? আমি তো তোমার সেবায় নিয়োজিত। আমি অবশ্যই পারবো। কি করলেন জানেন? প্রভুর আদেশ শিরোধার্য করে অগ্রদ্বীপের পথে পথে ঘরে ঘরে গেলেন ভিক্ষা চাইতে। যেমন ভাবে তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আর মনে মনে চিন্তা করলেন, আজ আমি হরিতকে পেয়েছি। আজকে যেমন মহাপ্রভু আমার কাছে মুখশুদ্ধি চেয়েছে, আগামী কালও যদি মহাপ্রভু আমার কাছে মুখশুদ্ধি চাই, তাহলে তো আমাকে আবার কষ্ট করে আসতে হবে। তাহলে আমি কি করবো? যে হরিতকে পেয়েছি, সেই হরিতকে আমি দ্বিখণ্ডিত করবো। আর দ্বিখণ্ডিত করে অর্ধেকটা আমার কাছে রেখে দেবো সঞ্চয় করে, আর অর্ধেক আমি প্রভুর সেবায় নিবেদন করব। এই কথা চিন্তা যেই না করলে সেই মতন কাজ করলেন গোবিন্দ ঘোষ। আনন্দ উৎফুল্লিত হয়ে ছুটতে ছুটতে এসে প্রভু প্রভু আমি এসেছি এসেছি প্রভু, তোমার মুখশুদ্ধি নিয়ে এসেছি। এই নাও প্রভু তোমার মুখশুদ্ধি। বড় ভালো লাগলো। মুখশুদ্ধি যেই না পেলে অন্তরে অন্তরে ভগবান আমার সমস্ত কিছু জানতে পারলেন, সেই দিন কিছু জানালেন না। আবার তারপরের দিন প্রভু সেবা করে যাওয়ার পরে আবার গত দিনের মতো আবার মহাপ্রভু চেয়েছেন, গোবিন্দ গতকাল যেমন ভাবে আমাকে মুখশুদ্ধি দিয়েছিলে, আজও আমাকে মুখশুদ্ধি দাও। যেই না বলা আনন্দ উৎফুল্লিত হয়েছে গোবিন্দ ঘোষ। কেন উৎফুল্লিত হয়েছে? আগের দিনে সঞ্চয় করে রাখা আছে, আর যেই না সঞ্চয় করে রাখা রয়েছে, আনন্দিত হয়ে আবার মুখশুদ্ধিটা অঞ্চল থেকে বাহির করে দিয়ে। আর যেই মহাপ্রভু মুখশুদ্ধি পেয়ে গেলেন, চিৎকার করে বলে উঠলেন, গোবিন্দ গোবিন্দ, গতকাল যখন আমি হরিদ্রকে চেয়েছিলাম, তোমার হরিদ্রকে তুলে আমার কাছে দিতে বড় দেরি হয়েছিল। কিন্তু বলো বলো গোবিন্দ, আজ এত তাড়াতাড়ি কি করে আমাকে মুখশুদ্ধি দিতে পারলে? বলো বলো, সত্য কথা বলো। কথাটা শ্রবণ করার সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলছে, প্রভু ওই কথা আমি ভাবছি কি নয় কি, প্রভু কেমন কল্পনা করছি। গতকাল আমি হরিদ্রকে দিয়েছিলাম, না অর্ধেক আমার কাছে আমি সঞ্চয় করে রেখে দিয়েছি। কি বললে তুমি গোবিন্দ? কি বললে? আমি আমার
সঞ্চয় সঞ্চয় করেছো তুমি। শোনো গোবিন্দ, যেদিন তুমি আমার সঙ্গের সঙ্গী হবে বলেছিলে, আমি তোমায় বলেছিলাম গোবিন্দ তোমার মনের মধ্যে কোনো বাসনা রয়েছে কিনা, কিন্তু সেদিন বলেছিলে আমি বৃন্দাবনে যাবো, রাধা নাম করবো, আমার মনে কোনো সংসার বাসনা নাই। আজ তুমি কি করেছো? সঞ্চয় করেছো। তুমি কি জানো না গোবিন্দ, সঞ্চয়ের কার অধিকার রয়েছে? সঞ্চয়ের অধিকার রয়েছে গৃহস্থের। যারা গৃহী, যারা সন্ন্যাসী করতে পারে না, তারা সারাদিন চিন্তা করে সংসারে আমার দিন চলবে কি করে, ছেলের খাওয়া দাওয়া কি করে, ছেলের ভবিষ্যৎ দাঁড় করাবো কি করে, সংসারে দিন অতিবাদ করবো কি করে। আচ্ছা, সংসারী হয়ে সংসারের বড় বাসনা নিয়ে তুমি আমার কাছে তুমি সন্ন্যাসের সঙ্গী সঙ্গী হবে বলে গোবিন্দ। বাহ বাহ গোবিন্দ বাহ। ভুল ভুল চেয়েছিলাম আমি তোমার, আমারই ভুল হয়েছে, আমারই বড্ড ভুল হয়েছে গোবিন্দ। শোনো, সন্ন্যাসীর নাহি হয় সঞ্চয়ের অধিকার। সঞ্চয়ের অধিকার। অতএব আমি তোমায় করিলাম পরিহার। সন্ন্যাসীর কোনোদিন সঞ্চয়ের বাসনা থাকতে পারে না গোবিন্দ। তাই যে সঞ্চয়ের বাসনা তোমার মনের মধ্যে রয়েছে, ওই সঞ্চয়ের জন্য আমি তোমায় অগ্নিদ্বীপের মাটিতে রেখে গেলাম, নিয়ে যাবো না তোমায় আমি বৃন্দাবনে। যে বলেছে সোনার গয়না, ও গো গৌর আমার স্বয়ং সকল, গৌর আমার নিদ্রা, গৌর আমার জাগরণ, স্বয়ং গৌর স্বপন গৌর, গৌর নয়ন তারা। গৌরের বিনা যে আমি আমার কিচ্ছু জানি না। গৌর হরি, তুমি আমার সঙ্গ ছাড়া করো না, আর যা কিছু করো না কেন প্রভু, তুমি জানো আমার সঙ্গ ছাড়া করো না প্রভু। তোমার বিহনে যে আমি আর থাকতে পারবো না প্রভু, তোমার বিহনে যে আমি থাকতে পারবো না। গোবিন্দ ঘোষ এমন ভাবে কাঁদছে, কাঁদতে কাঁদতে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ছে, আর মহাপ্রভু আমার এমন কৃপাময়, এমন যমুনাময়, গোবিন্দ ঘোষকে নিজ থেকে তুলেছে। গোবিন্দ, এই গোবিন্দ আমার দিকে একটা টাকা, গোবিন্দ এই টাকাও, এই দেখ না, তুমি যদি এমন ভাবে কান্না করো গোবিন্দ, তাহলে বৃন্দাবনে যাওয়ার পর যে আমার বড় ইচ্ছা হয়ে যাবে। ভক্ত যদি কাঁদে, আমি তো কোনোভাবে স্থির থাকতে পারি না গোবিন্দ। আমি তো সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের দুটো বস্তু কখনো সহ্য করতে পারি না। একবার কোনো ভক্তের তীব্র হওয়া, আর কোন ভক্তের ভক্তের নিশ্চিত নয়নের জল। গোবিন্দ, তুমি কেঁদো না গোবিন্দ। আমি বলছি, কৃষ্ণের যদি আমার ইচ্ছা হয়, আবার তোমার সঙ্গে আমার দেখা হবে গোবিন্দ। তুমি অগ্রদিকে থাকো, আর ভালোভাবে দীর্ঘভাবে ভজন করো। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। দেখুন মায়েরা, যেখানে কৃষ্ণ ভজন হয় সেই তো মধুর বৃন্দাবন, যেখানে ভক্তগণের আয়োজন সেই তো মধুর মধুর বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। বৃন্দাবনে যখন আমরা সবাই মিলে এসে পড়েছি, তবে আমরা একটা বৃন্দাবনে ভজন আস্বাদন করে নিই সবাই। তোমরা চলো চলো যাই, ওই বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলে যাই
ওরে ফাঁসি মতির সাথে লয়ে যে ফাঁসি মতির সাথে লয়ে, যে ফাঁসি মতির সাথে লয়ে, হলি কৃষ্ণ। তোমরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই বসন্তে বিলানে পদা শিখবি তাদের মনে। বসন্তে বিলানে পদা শিখবি তাদের মনে। আমার মনে চাই হয়, আমি মনে চাই হয়, রাধারানীর সাথে। রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, আয়ালা ভগবান। একবার চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই এমন হোলি খেলে দেখো মদন মোহন, ওই রাগাইল রাধারানীর সারা। কেমন হোলি খেলে দেখো মদন মোহন রাগাইল ধরাই সারা ত্রিভুবন কেমন হোলি খেলে দেখো মদন মোহন, ওই রাগাইল রাধারানীর সারা। কেমন হোলি খেলে দেখো মদন মোহন রাগাইল ধরাই সারা ত্রিভুবন শ্রীমতী রইলা শ্রীমতী রইলা দুর্বানা, শ্রীমতী রইলা দুর্বানা, কৃষ্ণ শ্রীরাইলা। চলে চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই রাধে 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 কৃষ্ণ বলে রাধে। রাধে 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 কৃষ্ণে রাধে 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 কৃষ্ণ রাধে রাধে। রাধে 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 বল হরে রাধে রাধে আমার ধন রাধা রাধা আমার শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা জীবন ধন রাধা 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 রাধা, জীবন ধন রাধা 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 রাধা, রাধা ধন রাধা 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 রাধা, আমার ধন রাধা রাধা। हमारे हरे राधा श्री राधा श्री राधा हमारे हरे राधा श्री राधा श्री राधा বৃন্দাবনে এসেছিলেন রাধারানী নাম করবেন না, দাদা হয় না। আমি বলবো যে আপনারা শুধু রাধে রাধে বলবেন। বলো রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে রাধে। শ্যামে শ্যামে গিরি গোবর বলবে, গিরি গোবর বলবে, हमारो प्यारा प्यारी प्यारी सबसे बोलो
হচ্ছে না তো। কি দুঃখের বিষয় মানে আপনারা বলছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি শুনতে পাচ্ছি। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। এত ঠান্ডাতে আপনারা জড়সড় হয়ে যাচ্ছেন, আমরা আপনারা উঠে যাচ্ছি। হ্যাঁ, বলতে হবে বলো, বলো, বলো। এমন ভাবে বলবেন গান গরম হয়ে যাবে আপনার। এখান থেকে ডায়মন্ড শোনা যাবে। এই যে দাদা বাজাচ্ছে, এই যে দাদা বাজাচ্ছে, দাদা এমন ভাবে বাজাচ্ছে ঠান্ডা লাগছে না, গা গরম হয়ে যাচ্ছে। বড় ভালো লাগছে। সবাই মিলে বলো রাধে রাধে, হাসছে বলো, হাসছে, দেবসে বলো, ভক্তগণ, ভক্তগণ, ভক্তজনামে, ভক্তজনামে, দিদি গোবর ভরে, দিদি গোবর ভরে, শ্যাম করবে, রাধা করবে, রাধা করবে, রাধে রাধে রাধে। মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষকে রেখে দিয়েছেন বৃন্দাবনে। আর এদিকে আমার গোবিন্দ ঘোষ ভগবানের কাছে এতটাই অভিমান করলেন যে প্রভু, আমি তো আমার নিজের জন্য সঞ্চয় করিনি, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছিলাম। আর যখন তোমার জন্য আমি সঞ্চয় করেছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম মনে করেছিলাম, আজ তুমি আমার চরণ ছাড়া করলে প্রভু। তবে সত্য সত্যই যদি একটা দিনের জন্য আমি তোমায় ডেকে থাকি, সত্য সত্যই যদি আমি একটা দিনের জন্য তোমায় ভালোবেসে থাকি, এই অগ্রদ্বীপের মাটিতে তোমাকে কিন্তু আবার আসতে হবে, আসতে হবে, আসতে হবে। এই বলে গোবিন্দ ঘোষ আরো চিত্র, আরো দৃঢ়ভাবে ভগবানের ভজন আমার ভাবে ভগবতী সেই দিন থেকে যখনই বাবা নিমগ্ন হলেন, একদিন যায়, দুদিন যায়, যখনই কাঁদতে কাঁদতে গোবিন্দ ঘোষ আর বলতে, প্রভু তোমাকে কৃপা করতে হবে। কেমন ভাবে ডাকছেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম পাঠায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং বৈষ্ণবীতাং পুরং নামধ্যে মহাভারতং অদ্বৈতং ঋতবর্ষে ভগবতী মস্তকসাধারণে অম্বতামনুসন্দধামি ভগবতী গীতে ভবেদ্দেশিনে নমস্তে ব্যাসবিশালং ফুল্লারবিন্দয়তু পত্রনেত্র হেন দয়া ভারত তৈলপূর্ণ প্রজ্জ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্নপরিজাতায়
মনোহারং গগন সদৃশং মেঘবর্ণং শুভঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগী বিধায়ন গম্যং বন্দে বিষ্ণুং ভবভয়হরং সর্বলোকৈকনাথং যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুত স্তন্ভন্তি দিব্যৈস্তব্যৈ বৈদিক সাগপদং সুদর্গয়ন্ত্রিয়ং সমোগা ধ্যানবস্থিতপদেন মনুষ্যবষ্টন্ত্রিয়ং গতিম অস্য তন্নাবিদু শূরাসুরা দেবাই তস্मै নমঃ। সবাই মিলে হাত জোর করে বসুন, সবাই মিলে দুটো হাত জোর করে বসুন। এবং সততযুক্তা যে ভক্তাস্তাং পঞ্চুপাশতে ये চক্ষুষ্মণং ব্যক্তং তেষাং বিদুরিক্তম ময়াবেশ্য মনোয়ং নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধয়া পরয়োগী তস্তে মে যুক্ততমাবতা ये পক্ষমণিদ্দশং ব্যক্তং পঞ্চুপাশতে সর্বত্র গমচিন্তং চ কুটস্থমচলং ধ্রুবং সংনিয়মেন্দ্র গ্রামং সর্বত্র সমবুদ্ধয় ते প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতহিতৈরতা ক্লেশহরিতস্তেষাং ব্যক্তসংসদিতসাং অব্যক্তানিরতির দুঃখং দেহপতি পরমাপ্যতে এতো সর্বাণি কর্মাণি বৈ সন্ন্যস্যমৎপরা অনন্যময়ী প্রযোগকর্মং ধ্যানং মাসতে তেষামহং সমর্থতা মৃত্যু সংসার সাগরৎ ভবানি নচিরাৎ পার্থভয়ানি শীতচেতুষাম ময়েব অনাধস্য ময়ি মৃত্যুশয় বিমশিষ্যস্য ময়েব অদুঃখং সংশয় অদুচিত্তাং সমাধাতুং নষ্টং ময়ি স্থিরং অভ্যাস যোগেন ততমাং সত্যং ধনঞ্জয় অভ্যাস পশবদ্ধ মঙ্গলকরো ভব মুদন্তমপি কর্মাণি কুর্বন সিদ্ধিপক্ষসি অদ্বৈতদপ্য সংশ্রোষি বর্তুং মতমাশ্রিত সর্বকর্ম ফলত্যাগং তদস্তুর যতত্তমাং সেও হি জ্ঞানং ভষৎ জ্ঞানঘ্রাণং শিষ্যতে ধ্যানাং কর্মফলস্তদস্যং নিরন্তরং অদৃশ্যা সর্বভূতানাং হিতকরুণ এব চ নির্মল নিরহংকার সমদুঃখ সুখোপমি সন্তুষ্ট সততং যোগী যথাত্মাদির নিশ্চয় ময়ামীত মনোবুদ্ধিত মনোভক্ত স্বামী প্রিয় অনর্পেক্ষ সুদীপ্তক্ষ উদাসীন তদপ্তক সর্বারম্ভ পরিত্যাগী যেমন ভক্ত স্বামী প্রিয় ইয়ন নিষ্পতি ন দৃষ্টি ন সুনতি ন কাঙ্ক্ষতি সুভাষণ পরিত্যাগী যেমন ভক্ত স্বামী প্রিয় সুন্দরতা সুদীর মৌনি সন্তুষ্ট লোকের রচিত অনেকে তো স্থির ভক্তিমান হে প্রিয় নর এত ধর্মামৃতং তপত্তং প্রজুপাসনে সত্যং নাম পরমা ভক্তস্তে উদিত প্রিয়া ইতি বৈষ্ণব্য তন্ত্র সারে শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে দ্বাদশোধ্যায় রাম ভক্তি যোগ সম্পূর্ণ গঙ্গা গীতা চ সাবিত্রীষিতা সত্যপতিব্রতা ব্রহ্মার্বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধভদ্রাচিদানন্দ ভবগুণি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তন্ত্যার্থ জ্ঞানমঞ্জরি ইত্যজ্ঞানি চরণ নিত্যং নর নিষ্কল মানসং জ্ঞানশুদ্ধিং লভেন নিত্যং তথান্তে পরমং পদম ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় বিদায় এমন ভাবে ভজনের মধ্যে নিযুক্ত হলেন, এমন ভাবে নিযুক্ত হলেন স্বয়ং মহাপ্রভু সেই দিন রাত্রিবেলায় গোবিন্দ ঘোষের স্বপ্নে দর্শন দিলেন। গোবিন্দ ঘোষ শয়ন করে আছে, স্বপ্নে দর্শন দিলেন গোবিন্দ গোবিন্দ মহাপ্রভু মহাপ্রভু তুমি এসেছো, প্রভু তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে প্রভু, আমি জানতাম তুমি আসবে। গোবিন্দ তুমি এক কাজ করেছিলে কি বলো তো? গতকাল তুমি গিয়েছিলে গঙ্গা স্নানে, আর সেখানে একটা পোড়া কাঠ তোমার অন্তে বারবার আঘাত করেছিল, আর সেই পোড়া কাঠকে তুমি দূরে ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছিলে। গোবিন্দ শোনো, সেই পোড়া কাঠ অতি সযত্নে তুমি নিয়ে এসে তোমার ভজন গতিতে রেখে দাও। স্বপ্ন পাওয়ার সঙ্গে সঙ্গেই চমকিত হয়ে উঠলেন গোবিন্দ ঘোষ। মহাপ্রভু মহাপ্রভু এসেছে, আমার কাছে মহাপ্রভু এসেছে। এতক্ষণ তাহলে আমি সত্যই স্বপ্ন দেখেছিলাম। আমি সত্যই তোমায় দেখিনি প্রভু, আমি সত্যই তোমায় দেখিনি। কিন্তু জানো প্রভু, স্বপ্নই হোক আর সত্যই হোক,
বহুদিন গেলে গৌরাঙ্গ ও যে বলি একবার রে সেই জন্য আমি তো দেখতে পাচ্ছি না কোথায় একটু ভালো করে কোথায় কোথায় আমি কি দেখছি আমি কি দেখছি গতকাল তাকে পোড়া হাত মনে করে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম সে পোড়া হাত তো আজ আর পোড়া হাত নেই রাতারাতি সেই পোড়া হাত একটা কালো পাথরে পরিণত হয়ে গেছে পাথর হোক আর যাই হোক আদেশ যখন করেছো আমি এই কালো পাথর আমি হাতে নাই আমি ভুলে নাই আমি মাথায় করে নিয়ে যাবো মাথায় করে নিয়ে যাবো মাথায় করে নিয়ে যাবো আমি মাথায় করে নিয়ে যাবো তোমার আদেশ ধারণ করে মাথায় প্রভু আমি নিয়ে যাবো তোমার শির ধার্য করে আমি মাথায় করে নিয়ে যাবো তোমার আদেশ শিরোধার জমানে তোমার আদেশ ধার্য করে তোমার আদেশ ধার্য করে মাথায় করে নিয়ে যাবো রে চিন্তা করো বলে মাথায় করে নিয়ে যাবো আরে মাথায় করে নিয়ে যাবো এমন ভাবে ডাকলেন ভজনে এমন ভাবে প্রবিষ্ট করলেন বাবা একটা কথা এই ভক্তি যখন জলের মধ্যে প্রবেশ করে মন দিয়ে আস্বাদন করলেন ভক্তি যখন জলের মধ্যে প্রবেশ করে জলটার জল থাকে না জল তখন চরণামৃতে পরিণত হয়ে যায় ভক্তি যখন গৃহের মধ্যে প্রবেশ করে গৃহ আর তখন গৃহ থাকে না গৃহ তখন মন্দিরে পরিণত হয়ে যায় আর ভক্তি যখন ভোজনের মধ্যে প্রবেশ করে ভোজন তখন আর ভোজন থাকে না সেটা প্রসাদে পরিণত হয়ে যায় আর ভক্তি যখন দেহের মধ্যে প্রবেশ করে দেহটা আর মনুষ্য দেহ থাকে না দেহটা তখন সাধু রঙ্গে পরিণত হয়ে যায় তাই গৌর হরিব গোবিন্দ ঘোষ তারা উজ্জ্বল দৃষ্টান্ত সত্য সত্যই ভজন কুটিরে নিয়ে এসে রেখে দিলেন একদিন মহাপ্রভু তার নামে বৃন্দাবন পরিদর্শন করে আবার গোবিন্দ ঘোষের কাছে আসলেন আর যখন গোবিন্দ ঘোষের কাছে আসলেন
গোবিন্দ ঘোষকে এসে জড়িয়ে ধরেছে। কৃষ্ণ ভক্তরা আমার চরণে নয়, তাকে ঠাই পাই গোবিন্দ। আমি যে তোমাকে কালো পাথরের কথা বলেছিলাম, তুমি দেখেছো? বলে প্রভু, কালো পাথর দিয়ে কি হবে? হ্যাঁ 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 হ্যাঁ, সত্য সত্য। এই কালো পাথরের জন্য আমি তোমার অগ্রদ্বীপের মাটিতে ফেলে রেখে দিয়ে গিয়েছিলাম গোবিন্দ। জানো, ওই কালো পাথর দিয়ে অগ্রদ্বীপের মাটিতে তৈরি হবে রাধা গোপীনাথের বিগ্রহ। রাধা গোপীনাথের বিগ্রহ, হ্যাঁ, তুমি হবে তার নিত্য পূজারী, নিত্য সেবক। প্রভু, আমি পূজারী হব, আমি সেবক হব। হ্যাঁ, কি করা হলো? স্বয়ং বিশ্বকর্মা বৈষ্ণবের রূপ ধারণ করে এসে সেই কৃষ্ণ শিলা থেকে গোপীনাথ বিগ্রহ তৈরি করলেন।